হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো দেখো, ভোর এখন বাজে 4টা। এখন উঠে পড়লাম ধান সেদ্ধ করব বলে। তো দেখো, আমি উঠে একদম সে একদম চুলগুলো কেমন উস্কো পুস্কো হয়ে আছে, কেননা না মাথায় তেল আছে, না সাবান আছে, না শ্যাম্পু আছে, কিচ্ছু দিতে পারছি না। বা 13 দিন পর্যন্ত মানতে হবে, ওই জন্য ওইভাবে পাগলের মতো হয়ে আছি। আর দেখো, এখানে ধান আমি এখন ভিজিয়ে রেখেছি, কালকে ভিজিয়ে রেখেছিলাম, সেটা তো তোমাদের দেখালাম। এখন এই হাঁড়ি থেকে ধান তুলে তুলে নান্দাতে রাখতে হবে, হাঁড়িটা খালি করতে হবে, না হয় হবে না। আর এখানে আঁকার ভিতরে ছাই ছিল অনেক বোঝাই করা, সেই ছাইগুলো একটু তুলে নিলাম। এবার ওই হাঁড়ির ভিতরের যে ধানগুলো আছে সেগুলো পুরো তুলে সেঁকে নিতে হবে, না হয়তো হবে না। তো দেখো, ছাইগুলো তুলে আমি আবার জিজ্ঞাসা করছি আমার শাশুড়িকে, তো এটা কিভাবে কি করে করব। তো বললো, এগুলাকে সেঁকো, ধানগুলা সেঁকো, ছেঁকে নান্দার ভিতরে রাখো, রেখে তুলে ফেলো, হাঁড়ি খালি করে তারপরে আঁকার ভিতরে বসো। তো দেখো, আমি হাঁড়িটা পুরো খালি করে আঁকার ভিতরে বসিয়ে দিলাম।
সেদ্ধ পুরো হয়ে গেল, মুখটা ফেটে ফেটে গেল। তো দেখে আমি এখন এক এক করে ধানটা তুলে নিচ্ছি, এক সাইডে করে নিচ্ছি আর কি, চট পেরে তার ভিতরে করে রেখে দিচ্ছি। তো দেখো এভাবে করে তুলতে হচ্ছে। তো এভাবে করে পুরো মানে তুলে তুলে হাঁড়িটা পুরো খালি করব, তারপরে আবার দেব। তো আমার খুব গরম লাগছে, কারণ আমি কোনো সময় আগুনের কাছে অতটা থাকিনি, ওই জন্য আগুনটা সহ্য হচ্ছে না, যার কারণ বারবার একটু দাঁড়াচ্ছি, একটু তুলছি। তো দেখো খুবই গরম লাগছে। আর কালকে রাতে প্রচুর গরম পড়েছিল, মানে এত গরম পড়ছে, সকালবেলা উঠে তো মনে করছে যে আমি মনে হয় হয়তো পারবো না, তো ওই কারণে। তো দেখো পুরো এটাকে তুলে খালি করছি। পুরো কমপ্লিট হলো। তো এখানে দেখো বস্তা ভরে ভরে রেখেছে মানিকের বাবা। তো আমি আবার গায়ে গিয়ে জলটা ঢেলে আসলাম, ট্যাপে জল এসেছিলো, তো গায়ে মাথা একটু ঢেলে নিলাম, প্রচুর গরম লাগছিল। তো ভিজা গায়ে আমি ধানগুলো তুলে তুলে দিচ্ছি, বস্তার ভিতরে ভরে দিচ্ছি। তো দেখো বস্তার ভিতরে মানে রশি দিয়েছে উপরে, ছাদে ওঠার তো সিঁড়ি নেই, বাঁশের সিঁড়ি মাথায় করে ওঠা যাবে না, ওই কারণে উপর থেকে দড়ি দিচ্ছে, সেই দড়িতে করে বেঁধে বস্তায় করে তুলে দিচ্ছি। তো এইভাবে করে বেঁধে বেঁধে নেওয়া হচ্ছে ধান উপরে। আর উপরে ওকে নেটটা দিলাম যে নেটটা পেরে দাও, বিছিয়ে দাও। তো বিছিয়ে ও আবার ধানগুলো ঢেলে ঢেলে উপর থেকে নিচে বস্তাগুলো ফেলছে। তো দেখো আমি পুরো চান করা অবস্থায়, দেখো ভিজা গা পুরো, মানে একদম পুরো ভিজে। তো ওর বাবাকে বললাম যে টেনে নাও, আমি আবার একটু মানে ক্যামেরার দিক দেখলাম হচ্ছে কিনা। তো দেখো আর একটুখানি বাকি ছিল ধান, মানে অল্প করে, পুরো কমপ্লিট হয়নি, অল্প করে ছিল হাঁড়িতে। তো এগুলো তুলে, তো দেখো সব কাজ হওয়ার পরে আমি স্নান দান করে আবার আসলাম। তো আজকে ধান সেদ্ধ করতে বসে 3বারই স্নান করে নিলাম। আর দেখো মুখ চোখ ফুলে কেমন হয়ে গিয়েছে, কেননা সেদ্ধ ভাত খাচ্ছি আর কাঁচা লবণ খাচ্ছি, তো এই কারণে কাঁচা লবণের কারণে মুখ টুক পুরো ফুলে গিয়েছে। তো এদিকে আর্যরও খিদে পেয়েছে, এখন বাজে বেলা 10টা।